সুধী দর্শক, রাতের সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফ রিপন। গতকাল ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনার অফিসে হামলা এবং ভাঙচুর চালায় আরএসএসের কিছু সদস্য। শুধু তাই নয়, বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়। আজ ৩ ডিসেম্বর তার প্রতিক্রিয়া স্বরূপ শিববাড়ি মোড়ে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ। বাংলাদেশ থেকে অতি দ্রুত ভারতীয় এজেন্ট বিতাড়িত করতে হবে এবং ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার কথা বলে গণ অধিকার পরিষদের নেতারা। আজকে গণ অধিকার পরিষদের অঙ্গ সহযোগী সংগঠন ছাত্র অধিকার, যুব অধিকার এবং শ্রমিক অধিকার পরিষদের আয়োজনে আজকে এই মশাল মিছিল। আমরা খুব দৃঢ় কণ্ঠে বলতে চাই, বাংলাদেশে যারা ভারতীয় এজেন্ট রয়েছে তাদেরকে দ্রুততার সহিত বাংলাদেশ থেকে বিদায় করতে হবে এবং বাংলাদেশি হাই কমিশনে যে হামলা হয়েছে এই হামলার কারীদেরকে ভারতীয় সরকারকে জানাতে চাই দ্রুত গ্রেফতার করতে হবে, অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। এবং ভিপি নুরুল হক নূরের একটাই কথা, ভারতীয় আগ্রাসন বাংলাদেশ মেনে নিবে না, মেনে নিবে না, নিবে না। ৫ই আগস্টে স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের এজেন্ট এখনো দেশের বিভিন্ন পদে বসে আছে বলে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের নেতারা। আগস্টের পরে শেখ হাসিনা এই স্বৈরাচার সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু আমরা দেখছি যে ভারতীয় এজেন্টরা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে এখনো তাদের নিজ কর্মস্থলে তারা অব্যাহত রয়েছে। আমরা গণ অধিকার পরিষদ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, যার ফলশ্রুতিতে এই সরকারের আমলেও, এই বিপ্লবী সরকারের আমলেও আপনারা দেখেন ইসকন সহ নানাবিধ ইস্যুতে আজকে আমাদের বাংলাদেশের যারা আছে তাদের উপরে বিভিন্নভাবে হয়রানি এবং হামলা চালানো হচ্ছে। ভারত সরকার স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশে টিকিয়ে রেখেছিল বলে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের অন্য আরেকজন নেতা। শুধু তাই নয়, ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে স্বার্থ হাসিল করতে চাইছে বলে কঠিন বার্তা উচ্চারণ করেন গণ অধিকার পরিষদের খুলনা নেতৃবৃন্দ। দীর্ঘদিন বাংলাদেশে স্বৈরাচার হাসিনা সরকারকে টিকিয়ে রেখেছিল। আপনারা জানেন ২৪-এর আন্দোলনে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই ভারতীয় হিন্দুত্ববাদী হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আপনারা এটাও অবগত আছেন, এই ভারত সরকার বাংলাদেশের এই ফ্যাসিস্ট হাসিনাকে অবৈধভাবে আশ্রয় দিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। ভারত সরকার বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য সুকৌশলে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ছিল দর্শক রাতের সংবাদে। পরবর্তী আপডেট নিয়ে আবারও কথা হবে, দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।